হরি বল এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো এটা হচ্ছে কিনা হ্যাপি নিউ ইয়ারের দিনের অনুষ্ঠান ছিল আমাদের মায়াপুরে। তো আমরা সন্ধ্যের দিকে একদম চলে এসেছিলাম মন্দিরে ভগবানকে দর্শন করে। একদম এটা হচ্ছে কিনা এন্ট্রি গেট, ঠিক আছে। তারপর একটু এন্ট্রি করার পর এটা হচ্ছে কিনা একটা ফাঁকা মাঠের মধ্যে এখানে সুন্দরভাবে আলাদা আলাদা প্যান্ডেল করে আলাদা আলাদা জায়গা, ভক্তদের বসার জায়গা করে, নৃত্য করার জায়গা রেখে তারপর হচ্ছে কিনা আগুনও জ্বালিয়ে, যাতে ভক্তদের কষ্ট না হয় শীতে, তার জন্য আগুন জ্বালিয়ে সেখানে প্রোগ্রামটা করা হয়। অনেক সুন্দরভাবে একদম ডেকোরেশন করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক এসছে। তাও আমি যখন এসেছি তখন অত লোক ছিল না, আরও পরে পরে আরও লোক, এখানে যা পা রাখার জায়গা ছিল না, এত পরিমাণে ভিড় ছিল। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি আর একটু ভিতরে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে পুরো একদম কত বড় আগুনের একদম, এটাকে কী বলে আমি কিন্তু ঠিক বলতে পারলাম না, তোমরা তো যদি জানো আমাকে কমেন্ট করে জানিও। তো এরকম আগুন জ্বলছিল এটা, ঠিক আছে। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর কিছুক্ষণ পরে হচ্ছে কিনা এখানে গুরু মহারাজ চলে এসেছিলেন। তারপরে গুরু মহারাজকে দর্শন করে, যেহেতু এখানে আমাদের তখন বেশি লোকজন হয়নি বলে আমরা আবার হচ্ছে কিনা গীতা মেলায় চলে গেছিলাম। ওখানে গিয়ে আমরা একটু ঝালমুড়ি খেয়েছি। খাওয়া দাওয়ার পর আবার হচ্ছে কিনা যখন প্রায় 10:30 11টা বাজে, তখন আমরা হচ্ছে কিনা আবার হচ্ছে কিনা হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠানের এখানে এগিয়ে এসেছিলাম। তো তোমরা দেখো গাছগুলোকে কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। তারপরে এখানে তখন দেখছি যে হালকা হালকা লোক আসছে, ভিড়টা একটু বাড়ছে। তো এই যে আমি এখানে আগে আগে যাচ্ছি, আর আমার ক্যামেরাম্যান যে আছে সে আমার পিছনে পিছনে আসছিল। তো সেই দিন কিন্তু আমি এই ব্লু কালারের একটা এই গর্জেস একটা স্কার্ট পরেছিলাম। এই স্কার্টটা কিন্তু আমার মা বানিয়েছে, ঠিক আছে। তো এই স্কার্টটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। তো যাই হোক, ওখান থেকে আমরা আরও একটু এগিয়ে আসলাম। এগিয়ে আসার পর দেখছি এখানে প্রচুর পরিমাণে ভিড়। তো আমি একদম আরও সামনের দিকে এগিয়ে যাবো। অভিষিক্ত করব, তাই আপনারা ধৈর্য ধারণ করে বসুন, কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। 1 ঘন্টা আমরা এই মধুর হরিনাম করব। তারপর এখানে কীর্তন শুরু হয়ে গেছিলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নৃত্য করছি, আমরা সবাই মিলে। আর এখানে একে কে ধাক্কা মেরে দিয়েছে, ওই জন্য একটু তাকে বলছিল, বোঝাচ্ছিল, বোঝানোর পর আবার তার সাথে নৃত্য শুরু করে দিয়েছে। ততক্ষণে 12টা বেজে গেছিলো, তার জন্য আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে দেখতেই পাচ্ছ কত বড় একটা লাইন পড়েছে প্রসাদের। এই প্রসাদের লাইনটা এতটাই বড় ছিল যে আমি মানে ভেবেই নিয়েছি যে আমি প্রসাদ নিতে পারবো না। তো তারপরে আমি একে বলছিলাম যে ড্রেসটা তো একই রকম, তো একটু দেখা কেমন লাগছে, তো একটু দেখাচ্ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে কিনা আবার দেখলাম যে এখানে এখনও নাচানাচি হচ্ছে। আর এদিকে লাইন কিন্তু প্রসাদের তেমনটা তেমনই আছে, আরও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আমি একটা আমার ফ্রেন্ডকে খুঁজছিলাম, এদিক ওদিক তাকাচ্ছিলাম, বাট কোথাও দেখতে পেলাম না। তো যাই হোক, তারপর হচ্ছে কিনা এদিকে হচ্ছে কিনা অনেক রাত হয়ে যাচ্ছিলো, এই জন্য আমরা তাড়াতাড়ি করে প্রসাদটা নিয়ে আমি একটু প্রসাদ পেয়ে তারপর হচ্ছে কিনা এই ব্যক্তিকে বললাম যে প্রসাদটা খেয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, তো সবাইকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে বাই বাই।